অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার যারা প্রাপক, যাদের পাওয়ার যোগ্য, তারা নিতান্তই গরিব মানুষ। সেই গরিব মানুষের অ্যাকাউন্টে কত লক্ষ কোটি টাকা থাকে আমি জানি না, এবং তাদের অ্যাকাউন্টগুলোও থাকে নর্মালি জিরো ব্যালেন্সে বা খুব সাধারণ অ্যাকাউন্ট। সুতরাং সেইখানে পরিবারের লোকদের অ্যাকাউন্ট দিতে কোনো আপত্তি থাকার কথা নয়। দ্বিতীয়ত এই যে আধার কার্ড, ভোটার কার্ড জমা দেওয়ার কথা বলছে বা তার নাম্বার দেওয়ার কথা বলছে, আধার কার্ড ভোটার কার্ড তো আমরা এমনিতেই বিভিন্ন সময় দিই, হসপিটালের কাজে, তারপরে সরকারের কোনো কাজে, তারপরে সিম, মোবাইলের সিম তুলতে। সুতরাং আধার কার্ড ভোটার কার্ডটাও এটাও কোনো বিষয় না। বিষয়টা হলো আমাদের আতঙ্ক সেই, এবং জমির জায়গা, জমির দলিল। যারা ভারতীয় এপারের লোক, পৃথিবীর কারো ক্ষমতা নেই জোর করে তাদের জমি কেড়ে নেয়। এই যে ইললিগাল মাইগ্রেন্টরা যারা আবেদন করবে, তাদের যে জমি জায়গা আছে সেইগুলো ডিলিট হয়ে যেতে পারে, নিয়ে নিতে পারে ইললিগাল মাইগ্রেন্টদের ক্ষেত্রে। তাই আমি বলবো, যারা ভারতবর্ষের লোক, যারা যুগ যুগ ধরে ভারতে বাস করছে, তাদের কোনো রকম ভয় নেই। তারা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করুন। না করলে বরং তারা একটা সন্দেহের মধ্যে পড়বেন, এবং পরবর্তী সময় বিজেপি সরকার বলবে যে অন্যান্য প্রকল্পগুলো দেবো না। সেই জন্যে আমি যতটা বুঝেছি, যতটা জেনেছি, আমরা দামাল বাংলা বলছি, উদ্বাস্তু পরিবার বাদে উদ্বাস্তুরা অনেকেই আবেদন করছেন, মানে বিপদে পড়বেন বা পড়ছেন, যাই হোক। কিন্তু এপারের যারা মানুষ, হিন্দু, মুসলমান, যে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, আপনারা ভয় পাবেন না। সরকারের এই প্রকল্প, সরকারের প্রকল্প কোনো ভিক্ষা নয়, সারা পৃথিবীতেই এটা চলছে বিভিন্ন রাষ্ট্রে। ফলে অন্নপূর্ণা ভান্ডার আপনারা ধরে সুন্দর করে আবেদন করুন, এবং যারা প্রাপক তারা পাবে, আর যারা প্রাপক নয় তারা হয়তো অন্য প্রকল্পের ক্ষেত্রে প্রাপক হতে পারে। যাই হোক, আমি এখানেই শেষ করছি। আমি এখন একটা উপন্যাস লেখার বা বই লেখার কাজে ব্যস্ত আছি কদিন। আর ট্রাইব্যুনালের কাজটা যতক্ষণ পর্যন্ত একটু পজিটিভ কিছু না আপনাদের জানাতে পারছি, ততক্ষণ আমরা আপনাদের কাছে আসতে চাইনি। ভালো খবর হলেই আসবো। এছাড়া ইন্ডিভিজুয়াল কেউ আমাকে ফোন করছে, আমি সচেতন করছি কাগজপত্র রেডি করে রাখার জন্য। আলটিমেট আমাদের ট্রাইব্যুনাল হোক আর যাই হোক, রক্ষা হবে। আর যেটা বলেছিলাম সেটা হলো, পাড়ায় পাড়ায় দামাল বাংলার শাখা তৈরি করুন। কারণ ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার এই যে পুশব্যাক করছে এখন, এই পুশব্যাকটা কিন্তু আইন সিদ্ধ নয়। আইনত প্রত্যার্পণ, ভারতবর্ষের বিএসএফ, ওপারের বিজিবি, এই দুটো ওদের হাতে প্রত্যার্পণ করবে, এটাই নিয়ম। কিন্তু পুরনো একটা 1950 সালের আইন, তাও সেটাকে ভালো করে ব্যবহার না করে, না সেটা নিয়ে জোর করে যে পুশব্যাক করছে মানুষদের, এটা অত্যন্ত অমানবিক, অন্যায়, বেআইনি। এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। এবং আমি ভয় পাচ্ছি, যেহেতু কোর্টকে উপেক্ষা করে, আইনকে উপেক্ষা করে পুশব্যাক করা হচ্ছে, নোম্যান্স ল্যান্ডে ফেলা হচ্ছে। সুতরাং হতে পারে পুলিশ কেমন তা তো আমরা জানি, বেশিরভাগ পুলিশ, কিছু ভালো পুলিশ থাকতে পারে। আমাদেরও ভয় আছে, এপার বাংলার মানুষ যারা ডিলিট হয়ে আছেন তাদেরও ধরে ধরে পুশব্যাক করে দিতে পারে হয়তো। এমন ঘটনা তো আমরা আগে অনেক দেখেছি। ফলে একটু সাবধান হয়ে যান। দামাল বাংলার সৈকতের সঙ্গে যোগাযোগ করুন, সৈকতের সঙ্গে কথা বলে দামাল বাংলার শাখা তৈরি করুন। আর যেভাবে আমরা বলেছি, ডিলিট হয়ে যাওয়া সমস্ত মানুষের নাম লিখুন মেম্বার হয়ে। তারপরে সেই নামগুলো ডিএম এর কাছে, এসডিওর কাছে, বিডিওর কাছে, এমনকি মানবাধিকার কমিশন এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাঠিয়ে দেবো, আপনারা পাঠাবেন, যাতে পরবর্তী সময় পুলিশ কোনো ডিস্টার্ব না করতে পারে, পুলিশ ভারতীয়দের বাংলাদেশি বলে পুশব্যাক করতে না পারে। আর পুশব্যাক করার পর তাকে উদ্ধার করা খুবই কঠিন এবং ভয়ানক একটা ব্যবস্থা। তাই আপনারা ভয় না পেয়ে নিজেরা সচেতন হন, একত্রিত হন এবং গার্ড দিয়ে রাখুন, যাতে আপনার এলাকার দলিত, আপনার এলাকার মানুষ যারা
ডিলিট হয়ে গেছে তাদেরকে, অথচ ভারতীয় তাদেরকে জোর করে নিয়ে যেতে না পারে। আর ওপার বাংলা আইনত যারা বেনাগরিক তাদের হয়ে আমরা এখন কিছু বলতে চাইছি না, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর আইনের শাসন প্রতিষ্ঠা করা মানেই যে এ রাজ্যের প্রচুর অসংখ্য হিন্দু বাস্তু বিপদে পড়ে যাবেন, এটা জানি না কিভাবে সামলাবে। মানে আইনের শাসন মানি, কিন্তু আইন মেনে, আইনে অনুপ্রবেশকারী কোনো হিন্দু মুসলমান হয় না। আমার নাম মানিক ফকির, আমাদের সংগঠনের নাম দামাল বাংলা।